আমার বুজুর্গণ এই জমিনে আমরা আসি একদিন মারা যাইমু মরা লাগবো না নি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবো আমি নজরুল আপনারা সামনে আসি আল্লাহর হুকুম হইব আমার জীবন শেষ হইব মারা যাইম আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে হওয়া সম্ভব নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বন্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পেছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর কারণে আমি খোয়াত আসলাম বাইরে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যত বড় গুনার কাম করো না কেন আল্লাহ দরবার খালিস নিয়তে যদি বন্দায় তওবা করিয়া যায় আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন না সুবহানাল্লাহ তওবা করেনি বিলকুল না বাইরে একটা বার মন দুর্বল করো মন নরম করো খালি তো আমরা আছি কিলা মাল বানাইতাম বলা না কিলা মাল বানাইতাম মাল বাড়িতেও দান দাও নয় হায় রে হা খালি মাল বাড়িতেও দান দাও কমলে বেড়া লাগি যাব আমার বুজুর্গণ যদি আল্লাহ সাহায্য করেন নাতে কোনো বেটার ক্ষমতা নাই ক্ষমতা আছেন ক্ষমতা নাই ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি দান করেন নাতে আমি কি তা 1000 নজরুলের ক্ষমতা হইত না আর বড় ভালো লাগে আমার ইমাম সাহেব বারবার যোগাযোগ আমার বড় ভাই ইসমাইল আলী সাহেব তাইনও বারবার যোগাযোগ করছেন আমার খেয়াল আসলো দোয়া করছেন এই বছর আমি হজ যাইতাম এক কিস্তি জমা দিলেইছে আপনারা দোয়া করছেন আগামী খাইলে আবার 2 নম্বর কিস্তি 1,70,000 জমা দেওয়ার লাগে খেয়াল আসলো যাইবার আগে একবার আইয়া আপনারা লইয়া দোয়া করুন তবে যাওক যদি আল্লাহর হুকুম হইতে আবার আইম বলে না বড় ভালো লাগছে আমার এই জায়গাখানো আমারও বড় মায়া করে ও হিসাবে আমি আর চেয়ার নাই বইল এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ তৌফিক দান করতা বর্তমান মাস হইল মাহে রমজানুল মুবারকর মাস হইল নানি বড় ফজিলতওয়ালা মাস রোজা মাস আমরা সারাই জানি আর রোজা মাসের আজ এখন করলে খামাইবনি রোজা গিয়ার এই রোজা মাসে আল্লাহ 3 ভাগে ভাগ করছেন কয় ভাগ 3 ভাগে ভাগ করছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার প্রথম 10 দিন হইল রহমতর 10 দিন ওয়া আওসাতুহু মাগফিরাতুন আর মধ্যখানের 10 দিন আল্লাহ অসংখ্য মানুষের মাফ করিয়া দেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আর শেষর 10 দিন হইল নাজাতর 10 দিন আল্লাহ বেলা হিসাবে মানুষের মাফ করে দেন সুবহানাল্লাহ এই রোজা হারে হয় আমরা তো জানি সারাদিন উপবাস হওয়ার নাম হইল রোজা বলে না সারাদিন উপবাস হওয়ার নাম হইল রোজা জি না খালি সারাদিন উপবাস হওয়ার নাম রোজা নয় রোজার বহুত মাহাত আছে হাদিস শরীফের মধ্যে আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লাইসা সিয়ামু মিনাত তুআবি ওয়াশ শারাবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি রোজা হইল গিয়া সুবে সাদিক তনে লইয়া সূর্য অস্ত যাব পর্যন্ত অর্থাৎ ফজরের আজানের আগে আমরা সেহরির ইফতার করিলাই নিয়ত করিলাই না আর মাগরিবের আজানের সময় আমরা ইফতার করি না ও এর মধ্যখানোর জায়গা যে যত ঘন্টা আছে ও ঘন্টা খালাইন উপাস হওয়ার নাম হইল রোজা খালি উপাস হওয়ার নাম রোজা নয় ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি বেহুদা কথাবার্তা তনে বাঁচিয়া থাকার নাম হইল রোজা অর্থাৎ রোজা ধরার বাদে আমরা কিতা করতাম তাকওয়া অর্জন করতাম ফরেজগারি করতাম রোজা ধরার বাদে মানুষের গিবত করতাম না রোজা ধরার বাদে মানুষের শেকায়ত করতাম না রোজা ধরার বাদে 2 জন দিয়া বেড়া লাগাইতাম না রোজা ধরার বাদে মিশা মাত মাতিতাম না ওটার নাম হইল রোজা আরেকটা নাম হইল রোজা কিতা বলে রোজা ধরিয়া হরুতার মার দ্বারও যাওয়া যাইত না গিয়া এমনি ডং তামসা করতে পারতা নাই এমনি বাজারও যাইতা খরচ কিতা আনতা ইকান জিকানি লাগবো না ওটার নাম হইল রোজা আমরা তো সারাই জানি খালি মনে 16 ঘন্টা উপাস থাকার নাম রোজা জি না
এটার নাম রোজা নাই। বেহুদা কথাবার্তা তনে বাঁচিয়া থাকার নাম হইল রোজা। এর কারণে এই রোজা মাস আল্লাহ আমরা দান করছেন অত্যন্ত আনন্দর দিন। 12 মাসের মাঝে একটা মাস আল্লাহ আমরার উপর রোজা ফরজ বানাইছেন। কয় মাস? 1 মাস আল্লাহ রোজারে ফরজ বানাইছেন। এত সওয়াবের মাস, এত ফজিলতওয়ালা মাস। এই মাসের মধ্যে এক রাইত আল্লাহ দান করছেন, যে রাইত হইল 1000 মাস তনে আরো উত্তম হোক। সুবহানাল্লাহ। এই রাইতর নাম কিতা? বলে এই রাইতর নাম হইল শবে কদরের রাইত। হও না সুবহানাল্লাহ। এই রাইতর নাম হইল শবে কদরের রাইত। আফসোস লাগে, শবে কদর কোন দিন? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন রমজানের আখেরর 10 দিনের মাঝে বেজুড়া দিনও তুমি তাই তালাশ করো। 21, 23, 25, 27 বলেন তো জমাইয়া সারার মত হইল গিয়া 27 আর রাইত হইল গিয়া আপনার শবে কদর রাইত। হও না সুবহানাল্লাহ। 27 আর রাইত শবে কদর রাইত। যে রাইত অগণিত ফিরিস্তা, ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা নাই। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই রাইতর মধ্যে ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা নাই। ফিরিস্তা জায়গা তাইতা নাই। তোমার বাড়ির মধ্যে আইবা, মসজিদের মধ্যে আইবা, জায়গায় জায়গায় যাইবা, কিন্তু কিছু কিছু জায়গা আছে রে কিতাবর মধ্যে আনইল, ইটা জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা ইটা নাই। মন্দিরও যাইবানি না, মন্দিরও যাইতা নাই, গির্জার যাইতা নাই, যাইবানি। অগ্নি পূজক যারা আসেনি তার সামনে যাইতা নাই। ইমানদার মুমিন মুসলমানের গরু যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা আইল। এর কারণে আমার বুজুর্গ এই রাইতর অনেক ধরনের দাম আছে রে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুল কদর আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল করছেন নানি লৌহে মাহফুজ তো নেই। এই কালামুল্লাহ শরীফ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীর উপর অবতীর্ণ করছেন। আল্লাহর কালাম কোরআন শরীফ 1 মাসে নাই, 1 বছরে নাই, 23 বছরে আমার নবীর উপর আল্লাহ কালামুল্লাহ শরীফ নাজিল করে লাইছেন। এর কারণে এই রাইতের মধ্যে মাসের মধ্যে আল্লাহর কালাম বন্দা কোরআন শরীফ তুমি তেলাওয়াত করিও, আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য সাবধান করবা। জোরে হও না সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য মাস আল্লাহর কালাম কোরআন শরীফের যদি একটা হরফ উচ্চারণ করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমলের মধ্যে 10টা নেকি দান করবা। আর বান্দা যদি রমজান মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ একটা হরফ উচ্চারণ করিলাও, আল্লাহ 10টা নেকি নাই রে। আল্লাহ একটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ তোমার নামায়ে আমল 70টা নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 টনে 7, 7 টনে 70, 70 টনে 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যারে চায় অসংখ্য দান করে। এর কারণে রমজান মাস হইল ইবাদতের মাস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায়, প্রথম রমজান টনে আল্লাহ নির্দেশ করল, ফেরেশতা হল আর দেরি করিও না রে, তুমি তাই জন্য তোর সমস্ত দরওয়াজা খুলিয়া দে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। 12টা মাসের মধ্যে 1টা মাসের মধ্যে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে। যে মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহ অর্ডার করইল, ফেরেশতা হল আর দেরি করিও না রে, এই রমজান মাসের জন্য দোজখের দরওয়াজাগুলা বন্ধ করিলাম। ওয়াসুফিদাতিশ শায়াতিন। আল্লাহ অর্ডার করইল, ফেরেশতা হল আর দেরি করিও না, এই রমজান মাসের জন্য শয়তানকে জিনজুড়ের মাধ্যমে আবদ্ধ করিলাম। বাইরে বড় দুঃখ লাগে,
অবহেলায় জীবনটা কাটাইলাম। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন যে মানুষে রোজা মাস পাইল আর রোজা মাস পাইয়া তার জীবনের গুনারে খাটানো সম্ভব হইল না, এর মতন না ফরমান মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার বুজুর্গণ রোজা মাস শেষ হয়ে গেছে রে, আইজ হইল 26 তেরাবির নমাজ, আর মাত্র 2 দিন আছে। যদি 30 মাস হয় তাহলে 3টা দিন পাইমু, আর যদি চাঁদ 29 হয়ে যায় তাহলে আগামী শনিবারে আমরা ঈদুল ফিতর, আর যদি চাঁদ আপনার 30 হয়ে যায় তাহলে আগামী রবিবারে হইল ঈদুল ফিতরের নমাজ। বাইরে চাইতে চাইতে রোজা গেল প্রথম 10 দিন রহমতের 10 দিন, মধ্যখানের 10 দিন হইল মাগফিরাতের 10 দিন, ও আখিরুহু ইতকুম মিনাল নার, আর শেষের 10 দিন আল্লাহ অসংখ্য মানুষরে নাজাত করিয়া দেন। এই 10 দিনের মাঝে 7 দিন আপনার কাজটা অতিবাহিত, 6 দিন অতিবাহিত হইয়া গেছে, আর মাত্র 3-4টা দিন রইছে রে ভাই জোয়ান। একটা বার জমিন আল্লাহর দরবার ওখান্ত যে আয় আল্লাহ, এই রোজা মাসের খাতিরে আমার জীবনের সমস্ত গুণারে আল্লাহ, গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আল্লাহ রোজা মাসের খাতিরে তোমার নবীর খাতিরে আমরা জীবনের সমস্ত গুণারে মাফ ফরমাও। ও বরকতপুরের জোয়ান ভাইয়াই, আপনার মতন জোয়ান গত বছর সবে কদর রায় এই মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করছেন না রে, নফল নমাজ পড়িছেন, তেরাবির নমাজ পড়িছেন, এলা অনেক জোয়ান আছেন আজ বরকতপুরের মসজিদও নাই রে, বরকতপুরের গ্রামও নাই, খাজের বাজার নাই, সরগুলাই নাই, করিমগঞ্জ টাউনও নাই, গোটা বরাক বেলির জমিনও নাই, আসামর জমিনও নাই, এরা খানো গেছ আল্লাহর হুকুম হইছে অন্ধকার কবরের মধ্যে ঘুমাই গেছ। বাইরে জোয়ান একটা বার চিন্তা করো, আগামী বছর 2026 রমজানুল মুবারক মাস আইব, আমরা অনেকে রোজা মাস পাইব, সবে কদর পাইব, আর যদি মৌলার হুকুম হয়ে যায় অনেক মানুষে আগামী বছর সবে কদর বাবা সম্ভব হইতো নাই, হয়তো জীবনের শেষ সবে কদর হইতে পারে। এই সবে কদর রায় আল্লাহর দরবার খান্দ দোয়া করো রে মৌলা, আমার জীবনের সমস্ত গুণারে আপনি মৌলায় মাফ করিয়া দেব। বন্দায় জমিল গুনাহ করিয়া আল্লাহর দরবার যদি তওবা করিলাই, এই তওবার কারণে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারও তওবা করো রে, তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহার মতন খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই জমিনে আমরা আসি, একদিন মারা যাইমু, মরা লাগবো না নি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগব। আমি নজরুল আপনার সামনে আসি, আল্লাহর হুকুম হইব, আমার জীবন শেষ হইব, মারা যাইম, আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে হওয়া সম্ভব নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পেছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা।
এর কারণে আমি খোয়াত আসলাম বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যত বড় গুনার কাম করো না কেন আল্লাহর দরবার খালিস নিয়তে যদি বন্দায় তওবা করিয়া যায় আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। না সুবহানাল্লাহ। তওবা করেনি বিলকুল না। বাইরে একটা বার মন দুর্বল করো, মন নরম করো। খালি তো আমরা আছি কিলা মাল বানাইতাম বলা না নি কিলা মাল বানাইতাম, মাল বাড়িতেও দান দাও নয়। হায় রে হা, খালি মাল বাড়িতেও দান দাও, কমলে বেড়া লাগি যাব। বর্তমান মাস চলে সোয়াবর মাস নানি, এই মাসও সরকা খয়রাত করিও লাভ হইব 170 মিলব। হও না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে মানুষের যাকাত দেন নানি, দেননি। ইসলামের মধ্যে 5টা স্তম্ভ আছে, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাতি। 5টা আমরার উপরে ফরজ। কিতা কলিমা, এটা আমরার উপরে ফরজ। আমার কলিমা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমাম সাহেবের কলিমাও সমান, আপনারা সারার কলিমাও সমান, ভারতের মুমিন মুসলমানের কলিমা সমান, বাংলাদেশের সমান, আমেরিকার মুসলমানের কলিমা সমান। এটা ফরজ নানি। নমাজ আমার উপরে জেলা তেরাবির নমাজ 20 রাকাত, আপনার উপরে কয় রাকাত না 8 রাকাত? মাঝে মাঝে ভাইরাস বার হইলানি 8 রাকাত হইয়া আছে। খাইলে একজনে ফোন করে কর হুজুর থেরাপি তা পড়া লাগে। আচ্ছা হলো যাই রোজা শেষ হইতে জিজ্ঞা ও তো খিতা মাথি তাই রেকর্ডিং করি ছাড়ি তো। আমি বুধবাই আর হে আমার শৈল তুলতো, তুলিয়া মা তো হলাই তো কইলাম রে ভাই তোমার মোবাইল সরু না বড় খরজি নাই তা বাঠে বাঠে বলে জোর আঘাত মনে কয় ফর বুঝছে না। ইটা ওলা হুর সরিও মাতিতে সময় খেয়াল করে খর আমি তো 8 টাকা দিয়ে মারি দিয়া রইব নি বলে কবুলোর মালিককে মাতো না। আমি হইতাম নি ওই যাইব বাদে দলিল বার করব যে রাতাবাড়ির নজরুল ইসলামে কইছেন 8 টাকাতে হইব বাদে আমারে লকটাইব। আমরা মাতিটা মুখতনে বারই গেলে বাতাসও উমইস তৈল বুঝবাইছেন, বাতাসও উমইস তৈল। দেখছনি মোবাইল বার করিয়ালে দেখবা এক মোল্লায় আর এক মোল্লারে ঘর গিলি লাইব মাতো না। ইটা খালিও এখন মেসা বগলোর দরবার চলে। এই হেনরে হইতরা রদ করিলার হেইন হেনরে হইতরা। ইটা হইল কিয়ামতর আলামত। কিতা ইটা কিয়ামতর আলামত। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন কিয়ামতর আলামতর মাঝে কয়েকটা আলামত হইল বাইরে। এই দুনিয়ার জমিন তনে ইলিম উঠে যাইব। যখন জমিন তনে ইলিম উঠে যাইব মনে করিও কিয়ামত আর দূরই নাই। আল্লাহ মায়া করছেন বাংলাদেশ তো 15 রোজার কিয়ামত আরম্ভ হয়ে গেল না। ও যে 15 রোজা শুক্রবার গেছে কিয়ামত হয়েছে নি বরকতপুর মাতো না। 1-2000 ফল বাদে আমার গরু হইটা অত ফল হইলাম কিতা মাত মাথো বুঝতাই না হয়েছে নগু তো আল্লাহর দোয়াই দেওয়া হই আর সাইলেন্ট করে তুই হলো বুঝতেছ। এর বাদে সাইলেন্ট খালি জিকাইল হুজুর খাইল বলে কিয়ামত হয়েছে। আচ্ছা হুন মাতলা হয়েছে না নি। এক হিসাবে যারা মাতিছেন তারারেও খারাপ পাইয়া লাভ নাই। বহুত মানে আল্লাহ আল্লাহ করছে, বহুত মানে আল্লাহ আল্লাহ করতে হয়। বহুতে হরুতা উড় লইয়া মায়া দের আর করব যদি কিয়ামত হই আসরের ময়দানও দেখা হইব না। হ্যাঁ আর বহুত আসলে আপনার স্টিল বডি এলা হইয়া কিওর কিয়ামত হইতো। এটা হইলে খবর ভাই মু বেআন্দাজ এগুলার কিয়ামত আছে। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ কিয়ামত তত সময় পর্যন্ত করতা নাই লা তাকুমুস সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার নবী ফরমাইন যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করব কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা না। এটা তো হাদিস ঠিক আছে যে বছর পয়লা রোজা মাস শুক্রবারে আরম্ভই বলা না আর মাঝখানো 15 রোজা জুমাবার হইব একটা বিকট আওয়াজ হইব ওখান বোঝা লাগবো আমরা রোজা কিবারে ধরছি। আমরা শুক্রবারে ধরছি, সৌদি আরবের মানুষে কিবারে রোজা ধরছে বৃহস্পতিবারে তিয়ারি ন কিয়ামত আছে মাত্রা হুশ করিও খালি হইতা কিয়ামত হইতো তে তো সৌদি আরবেও তো শুক্রবারে ধরতে আসলো নয় ওনেও তো একটা বেড়া হয়ে গেছে না। এর কারণে এটা কিছু মানুষে ডরাইছেন আল্লাহ আল্লাহ করছে বহুতে খতম মানিছে বালা
আল্লাহ আল্লাহ করতে আল্লাহ ডরাইতো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হইল ইলিম আল্লাহ জমিন তলে তুলি লইবা ইলিম ইটা লইতে করিমন টাউনও মিলেনি ইলা কোনো দোকানও আসেনি যে আমার 50 টাকার ইলিম দেখো না বাইরে জোয়ান বাজারও যাইবাই মশারি ডাইল পাইবাই আঙ্গুর ডাইল আছে নালি বিভিন্ন ধরনের সবজি পাইবাই ফল ফ্রুট পাইবাই লইতে পাইবাই একটা জিনিস লইতে মিলে না যেটার নাম হইল ইলিম কোনো দোকানও মিলে না বাজারও মিলে না কোনো টাউনও পাইতাই নাই আল্লাহ কিয়ামতের আগে ইলিম জমিন তনে তুলি লইবা আল্লাহ টনকা ইলিম তুলতা নাই রে আল্লাহ বালা বালা হক্কানি ওলামাই কেরাম আল্লাহ জমিন তনে তুলি লইবা যখন দেখবাই জমিন তনে বালা বালা হক্কানি ওলামাই কেরাম হল জমিন তনে উঠে যাইত্রা মারা যাইত্রা তখন মনে মনে দরিয়া নিও রে কিয়ামত আর বেশি দূরই নাই কিয়ামতের নিশানির মধ্যে আরো নিশানি হইল জমিনও গুনার খাম বাড়িব নানি ওয়াকসিরু জিনা জিনার খাম জমিনও বাড়ি যাইব এর কারণে বন্দা জমিনের মধ্যে রমজান মাসের মধ্যে প্রতিজ্ঞা করিলাও যে আল্লাহ আমার জীবনে যতদিন জমিনও বাঁচিয়া রইম আমার জীবনে কোনোদিন আর গুনার খাম করতাম না বন্দায় জমিনও গুনাহ করে গুনাহ করিয়া আল্লাহর দরবারও যখন বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলাই ওলা বাটে তো তওবা করা লাগবো না নি ওলা বাটে তওবা করা লাগবো বনি ইসরাইলের একজন যুবক এক মার্ডার নাই দুই মার্ডার নাই 100 মার্ডার 99টা মার্ডার করে লাইছে কতটা মার্ডার 99 মার্ডার হরিমন জেলও রাখবো নি তানে মাথো না এটা গোয়াটি খামাইতো না দিল্লি তো না আরো কোনোবাই নেবা লাগবে 99টা মার্ডার করে লাইছে করার বাদে তার মনে আইছে আমি অত বড় মার্ডার করলাম একজন নাই দুইজন নাই 99টা মার্ডার করে লইলাম আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দিবানি বন্দার দিল নরম হয়ে যার বাড়িয়া যার যাইতে ভাইছে একজন মেয়া চাও ওলা শত মুখা ভাইয়া হইল হুজুর আমার একটা মাত শুনিয়া যাও বলে গীতা বলে আমি জমিনও একটা নাই দুইটা নাই 99টা মার্ডার করে লাইলাম আমার 99টা খুনের মাফ আল্লাহ করিয়া দিবানি আমারে কইলাও দিতা কিতা মাতস বেটা 99টা হারজত করলা উড়াইয়া আর আবো 90 তোর আশা কররে নি বলে খেনে বলে তোর গুনাহ মাফ হইতে না বলে আর 99 মারিয়া যদি দুজখ যাবা লাগে আর তোমারে দি সব উড়াইলা তোমারে দিয়া সব উড়াইলাই তাস করছে উড়াই লইছে 100 কতজন মার্ডারি 100 জন মার্ডারি কিন্তু আল্লাহ বন্দারে মাফ করিয়া দিলাইছ আল্লাহর বন্দা বার হইছে আবার যার আটি আটি খাজির বাজার হইয়া যাইতে যাইতে গিয়া পাইছে একজন মেয়া সাবরে ভাইয়া কইল হুজুর খৌসাই 100 মার্ডার আমি জমিনের মধ্যে করে লাইলাম আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দিবানি কইলাও এই কিছু হুঁশিয়ারি আসলা বুধবাইজন দাঁড়া পালা নাই ইগে সরগুলা যাইতে দিত না এর আগে লোক বিলাইব কইলা বাইরে তা কিতা মাতস আল্লাহর রহমতর ভান্ডার খালিনি আল্লাহর রহমতর ভান্ডার খালি নাই রে ভাই তুমি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা জোরে বলো সুবহানাল্লাহ আর বুজুর্গন আল্লাহর বন্দায় জানাইলো খানো যাইতাম বলে হবায় যাও হরিমঞ্জ ইয়া বদর হরইয়া শিলচর যাও একজন বুজুর্গ আছেন আল্লাহর মকবুল একজন অলি আছেন মায়ার একজন বন্দা আছেন হক্কানি আলিম এনর কাছে গিয়া তওবা করিবার খান দিও হয়তো আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা বন্দা যখন রওনা দিছে তওবার ইরাদায় কোন ইরাদায় তওবার ইরাদায়ের কারণে বাড়িতনে বারইবা বালা ইরাদা লইয়া বারইও আবার ঘুরিয়া আবা পর্যন্ত ফেরেশতায় তোমার নামায় আমল নেকি লেখবা না সুবহানাল্লাহ আমার বুজুর্গন আল্লাহর বান্দা রওনা দিছে তওবার জন্য অনেক রাস্তা অতিক্রম করিয়া হাঁটি হাঁটি আল্লাহর বান্দা যায় আল্লাহ জানাইল ও আজরাইল আর দেরি করিও না আমার বান্দার জান তুমি কবজ করিয়া লইয়া আজরাইল আর দেরি করিও না আমার বন্দার জান কবজ করিলাও
আওয়াজে অসুবিধা করেন ঠিক আছে তো হয় আজ অসুবিধা করার হইলে মানমুন আজ মাইকে ঠাস ঠাস করে দিতা ইমাম সাহেব হয় ঠিক আছে না আল্লাহ খারে অর্ডার করছেন আজরাইল আলাইহিস সালামরে কইছেন যাও আমারই বেটার জান কবজ করে লইয়াও বেটা আবো তওবাত যা আমার বুজুর্গ আল্লাহর বান্দা রওনা দিছেন ফিরসাবর বাড়ির যাইতে পারছে না রাস্তার মধ্যে যাওয়ার পরে অর্ধেক রাস্তা অতিক্রম করার পরে দেখা যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আইছেন আল্লাহর বান্দার জান আপনার কবজ করে লইয়া যায় আল্লাহর বান্দা পড়তে সময় খল্লাগু হবুকা করিয়া পড়ছে মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা রূহ লইয়া যাবই তো রূহে ইল্লিন আর রূহে সিজ্জিন ইমানদার মুমিন মুসলমান যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মুমিন মুসলমানের রূহ যেটা আছে রে এটা রূহে ইল্লিনের মধ্যে আল্লাহ জায়গা দিলেন সুবহানাল্লাহ অর্থাৎ বালা জায়গা তার বেদিন কুফার আপনার গুনাহগার মানুষ যখন মারা যায় আল্লাহ তাদের রুহে সিজ্জিনের মধ্যে জায়গা দে রুহে ইল্লিনের ফিরিস্তা ইয়া টানাটানি করেন রুহে সিজ্জিনের ফিরিস্তায় টানাটানি করেন দুজখরেরা ফরমাইন 100 মাটারি গো দুজখ যাইতে লইয়া যাইতাম আর বেহেস্তর ফিরিস্তায় ফরমাইন না রে বন্দায় যত মার্ডার করুক না কেন আল্লাহর বন্দায় তওবার ইরাদায় বাইর হয়ে গেছে নিয়তটা বালা এখন আল্লাহর বন্দারে বেহেস্তর মধ্যে জায়গা দেবই তো দগরই আড়াআড়ি ধরিলাই আল্লাহ মানুষ ফাটানি ফিরিস্তারে মানুষের সুরত দিয়া আইয়া হইলাইনো মাইর করো কিতা লাগি হইলা বলে এই বেটায় তো 100 মার্ডার করি লাইছে গো দুজখ যাইতো আমরা তো তার রুহরে লইয়া যাইতাম এই ফিরিস্তায় ফরমাইল না ইগে তো অতখান করছে এখন তওবার ইরাদায় বার হইছে এখন তো হে বালা নিয়তে গতিকে আল্লাহ তার মায়া করি লাইছে এখন তো তারে রুহে ইল্লিনো তার রুহরে জায়গা দেব হইতো বলে না মাফিয়া দেখো একটা ফয়সালা হলো জমিন মাফো আল্লাহর বান্দা বরকত বর্তনে রওনা দিল শিলচর যাইতো জমিনটা মাফ করে সর্বপ্রথম বরকত বর্তনে শিলচরের জমিন মাফো কত কিলোমিটার আছে রে প্রথমে মাফ হইল দেখা যাইব বন্দা কোন বাই যায় এরবারে বন্দা বরকত বর্তনে যে জায়গার মধ্যে মারা গেছে ও জায়গা পর্যন্ত মাফ হইল আর হো জায়গা তনে ফিরসাবর বাড়ি পর্যন্ত মাফ হইল মাফিতে মাফিতে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে বন্দার হবাই করে রাস্তা বাড়াই দিছে হবাই জায়গা কমে গেছে ও সময় কইছিল না রে এই বন্দা ফিরসাবর বাড়ির দ্বার লই লাইছে জায়গা কমে গেছে আরো তোড়া গেলে তো ফিরসাবর দ্বার লইল নে তোবা করে লইল নে আল্লাহ মায়া করে লাইছ এই বন্দার রুহে ইল্লিন লইয়া যাও হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তোমাদের উপর রোজারে ফরজ করা হইল তোমাদের আগে যারা পূর্ববর্তী যারা আসলা তাদের উপর রোজারে ফরজ করা হইছিল তোমরা জমিনের মধ্যে রোজা ধরো পরহেজগারি তাকওয়া অর্জন করিলাও তোমার তান লাভ হইব এর কারণে বন্দা জমিনের মধ্যে যে রোজা ধরছ এই রোজা গুণ আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুণারে আমার রোজারে কবুল করো আর আমার জীবনের গুণারে মাফ করিয়া দেও জোরে হও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে রোজা ধরেন নানি জমিনের মধ্যে রোজা ধরিও লাভ হইব রোজা জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা যাকাত আছে নানি আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিনের মধ্যে যত জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মধ্যে আপনার যাকাত আছে আল্লাহ তোমার জমিনের দনর মালিক বানাইলা দনর যাকাত দেন নানি পাতই না কিছু ওটা মাসলার বাজ করে লাভ হইব আমরা তো বহুত মানুষ আছি রোজা মাস খালি যাকাত পাটি নানি কিলা
হরিমন্তনে চন্দন তনে আল্লাহ গৌতম তনে গিয়াও হাড়ি লইলাম 20 খান আল্লাহ 30 খান আর বড় রেশন দোকান তনে ডায়মন্ডর আটা ফরচুন তেল ওটা নিয়ে বাটিয়া দিলাম ওই বোন আগে মাসলাই কো জকাতর মাসলা কিতা বলে জকাতর মাসলা পূর্ণ 1 বছর হওয়ার বাদে আপনি হিসাব করতায় খরিয়া যে পয়সা আয় হইব ঋণ বাদে অর্থাৎ বহুত মানে রোজা মাস দেন দেন না প্রথম বছর যে মাসে তুমি জকাত দিছো বাদর বছর ও মাস আওয়ার বাদে আপনার 1 বছর হইল কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ চেষ্টা করিও রমজান মাসের মধ্যে জকাতটা বাটি তাই লাভ হইব কোন কারণে খে সত্যই আল্লাহ তোমারে দান করে লইব বন্দা রোজা মাস গত বছর রোজা মাসের মধ্যে জকাত দিছো এই বছর রোজা মাসের আগে দিলে খামাইতো নাই সদকা হইব রোজা মাস দিতাই রোজা মাস হইলে তোমার জকাত আপনার আদায় হইব বলে কিতা বলে জকাত দেওয়া লাগবো কত খান বলে তোমার যত মাল দন দৌলত আছে রে ঋণ মারিয়া খরচ মারিয়া তোমার আয়ের মধ্যে যে পয়সাগুলো আছে ও পয়সারে 40 ভাগ করিয়া একটা ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল জকাত। কওনা সুবহানাল্লাহ।